আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 26তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালিটিক্স রিপোর্টের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে এটি কন্টেন্ট দেওয়া যায় আমাদের ইউটিউবে, যাতে এটি বেশি রিচ করা যায়। এবং তারপরে আমরা ইউটিউবের অ্যানালিটিক্স যে রিপোর্টটি আছে সেটি আমরা কিভাবে ব্যবহার করে বেশি রিচ করা যায় সেটি আমরা দেখব। এবং এর সাথে সাথে এটাও দেখব আপনি কিভাবে একটি ভিডিও এসইও করবেন। তো আমরা এই তিনটি টপিকই একসাথে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা তাহলে আজকে দেখি। তো আমরা ফার্স্টে একটি ইউটিউব ভিডিও সম্পর্কে আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা ইউটিউব সম্পর্কে নর্মাল বিষয় সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, তো ভিডিও সম্পর্কে আমরা মোটামুটি একটু বুঝি। ইউটিউবের কন্টেন্ট যখন আমরা রেডি করব, তখন আমরা নির্দিষ্ট কিছু বিষয়গুলো একটু ক্লিয়ার ভাবে জানবো। আমার জানা মতে, যদি এটি কনস্ট্যান্ট ইনকাম আনতে চাই, সবচেয়ে বেটার একটি প্ল্যাটফর্ম হলো ইউটিউব। ঠিক আছে, যদি আপনার ইন্টারেস্ট থাকে এবং আপনার একটি শিল্প থাকে যে আপনি এটার প্রতি ইন্টারেস্ট আছেন, তাহলে ইউটিউব এমন একটি জায়গা হতে পারে যেখান থেকে আপনার কনস্ট্যান্ট ইনকাম আসতে পারে। ঠিক আছে, তো ইউটিউব এ যদি আপনি ইনকাম করার ইন্টারেস্ট থেকেই থাকে, তাহলে আপনার কিছু কিছু জিনিস একটু আপনার জেনে রাখা ভালো, যে কি কি করলে আপনার ইনকাম হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো আমরা কি কি করতে পারি? যখন আমরা ভিডিও করব, অবশ্যই আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমি যে বিষয়ে ভিডিও করছি সেটির টপিক নিয়ে আমার রিসার্চ করতে হবে। ধরেন আমি একটি নতুন ভিডিও করছি, কিন্তু সেই ভিডিওর টপিকটি অনেক পুরানো ছিল। তো সেই পুরানো ভিডিও এর টপিক নিয়ে যদি আমি চিন্তায় করতে থাকি, বা পুরানো টপিক নিয়ে আমি যদি ভিডিও করি, মানুষ কিন্তু সেই ভিডিও দেখবে না। সুতরাং আমার সেই বিষয়ে চিন্তা করতে হবে যে যেটা মানুষ বেশি বেশি দেখছে, বা যেটা মানুষ দেখলে ক্লিক করবে, বা যেটা মানুষ দেখতে পারে, সেরকম একটি টপিক নিয়ে কিন্তু আমরা ভিডিও করব। সেটা এডুকেশন হতে পারে, সেটা ঘোরাঘুরির ভিডিও হতে পারে, সেটা রান্নার ভিডিও হতে পারে, সেটা যাই হোক, যেটা এখন টপিকে আছে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করব। তো এর জন্য ট্রেন্ডে বিষয়গুলো যেগুলো আছে সেগুলোর উপর কিন্তু আপনার ভিডিও করতে হবে। তার জন্য আপনার টপিক নিয়ে কিন্তু রিসার্চ করতে হবে। তো টাইটেল রিসার্চ অন ইউটিউব। তো আমরা কি জানি? ইউটিউব একটি সার্চ ইঞ্জিন। তো যেহেতু ইউটিউব একটি সার্চ ইঞ্জিন, সুতরাং সার্চ ইঞ্জিন যেহেতু, ইউটিউবে কিন্তু এটি অ্যালগোরিদমে চলে। ঠিক আছে, তার মানে ও নিজের মতো করে কিছু টাইটেল বা কিছু ভিডিও সাজেস্ট করে তাদের ইউজারদের। তো মনে করেন আমি একটি ভিডিও বানিয়েছি, যেমন আমি ক্লাসে বুঝিয়েছিলাম ডিম পোচ দিয়ে। ঠিক আছে, হাউ টু মেক এ ডিম পোচ, জাস্ট ইমাজিন। তো আমি যেভাবে ভিডিও দিব, একটি টাইটেল লিখবো, সেটা সেভাবে ভালো কাজ করবে, নাকি ইউটিউব যেভাবে পছন্দ করে সেভাবে টাইটেল লিখলে বেশি ভালো কাজ করবে? আপনাদের কি মনে হয়? আমরা কিন্তু একটা জিনিস জানি, যে নিজ আঙিনায় সিংহ কিন্তু বিড়ালও কিন্তু সিংহর মতো থাকে, তাই না? তো আমরা যদি ইউটিউবের যে টাইটেল গুলো আছে, সেই ইউটিউবে যদি গিয়ে আমরা সার্চ দেই ডিম পোস্ট লিখে, তারপরে যদি দেখি যে অন্যরা যে টাইটেল গুলো দিয়েছে সেগুলো রিসার্চ করে আমরা যদি টাইটেল ব্যবহার করি, সেই টাইটেলটি কতটুকু বেটার কাজ করবে? অবশ্যই আমার বানানো টাইটেল থেকে বেশি বেটার কাজ করবে। কেন? কারণ এটা কিন্তু ওর প্ল্যাটফর্ম। বিষয়টি আমরা বুঝতে পারছি। তো যেরকম আমি এটা ডিম পোচের কথা বললাম, সেরকম আমরা যে কোনো একটি টপিকের উপরে যখন এটি রিসার্চ করব, অবশ্যই
যে বিষয়ের উপর আমরা ভিডিও দিব, অবশ্যই সেটার উপরে আমরা টাইটেল রিসার্চ করে তারপরে আমরা টাইটেলটি দিব। টাইটেলের উপরে আমাদের ভিডিওর অনেক কিছু ম্যাটার করে। সেই ভিডিওটি আসলেই মানুষের কাছে পৌঁছাবে নাকি, সেটার উপর কিন্তু টাইটেলটি অনেক বেশি ম্যাটার করে। ডেসক্রিপশন রিসার্চ, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, যেভাবে আমরা টাইটেল রিসার্চ করছি, যেগুলো টাইটেল আমার ফার্স্ট পেজে আসছে সেইগুলো ডেসক্রিপশন গুলোই আমরা একটু ছেকে ছেকে দেখব যে কোন ডেসক্রিপশন গুলো আমার বেটার লাগছে বা আমার সাথে রিলেভেন্ট আছে, সেগুলো নিয়ে যদি আমরা আমাদের ডেসক্রিপশনে দেই, তাহলে আমাদের ভিডিও ইউটিউবের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি বেড়ে যায়। তারপরে হলো এভরিডে আপলোড। তো এটা নিয়ে আমরা একটু গল্প করি। ঠিক আছে, এভরিডে আপলোড মানে কি? মনে করেন আমাদের শামীম মিয়া ভাইয়া নতুন ইউটিউবে আসছেন এবং ওনার 1000-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, আমাদের শামীম ভাইয়া কি হয়েছেন? উনি ইউটিউবে এসেছেন, প্রতিদিন আপলোড করতেন এবং ওনার 1000-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। হঠাৎ করে কি হয়েছে? ওনার উনি নিজের শ্বশুর বাড়ি গিয়েছেন। ঠিক আছে, তো শ্বশুর বাড়ি যাওয়ার কারণে ওনার ধরেন 4 থেকে 5 দিন উনি আর ভিডিও আপলোড করেননি। তো ওনার যে একটি ফ্যান বেস আছে, তারা কি চিন্তা করতো? উনি কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করতো। তো এই 4 থেকে 5 দিন যে উনি ভিডিও আপলোড করেননি, ওনার যে ফ্যানরা আছে, খুব বেশি ডাই ফ্যান না থাকলে ওরা কিন্তু এই ওনার জন্য এখানে বসে থাকবে। ওনারা কিন্তু কি করবে? অন্য একটি আম, লোকের কাছে বা অন্য একটি ইউটিউবের কাছে চলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাই না? আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছেন? তো আমরা এভরিডে আপলোডের বিষয়টা বুঝতে পারছি। যদি আমরা প্রতিদিন আপলোড না করি, আমাদের ভিউয়ার কমার কিন্তু পসিবিলিটি বেড়ে যায়। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এর সাথে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যখন আমরা নতুন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি, তখন কিন্তু আমাদের ইউটিউব আমাদের উপর একটা স্পেশাল নজর দেয়। তো আমরা দেখব যখন আমরা প্রতিদিন নতুন ইউটিউবার হিসাবে প্রতিদিন আপলোড দিব, তখন আমাদের ভিউ দেখব একটু বেশি বেশি হচ্ছে। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখব আগে যেরকম প্রথম মাসে আমরা যেরকম ভিউ পাচ্ছি, কিন্তু পরের মাসে সেরকম করে ভিউ পাচ্ছি না বা কমে গেছে। আপনি দেখবেন যে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি কমাচ্ছেন না, বা আপনার ভিডিওর বেশি আপনার ভিডিওর কোয়ালিটিও কমাননি, মেবি আপনার ভিডিওর কোয়ালিটি আপনি বাড়িয়েছেন, কিন্তু আপনার ভিডিও ভিউ কমে গেছে। আপনি কি জানেন বিষয়টি কেন আপনার এরকম হয়েছে? মেবি আমরা বিষয়টি জানি না। ঠিক আছে, তো হয়টা কি, ইউটিউব কিন্তু অনেক বড় একটি প্ল্যাটফর্ম। তো ইউটিউবের কিন্তু দেখতে হয় সবাই একটি সেন্টার স্টেজ একসময় পায়। ঠিক আছে, মানে আই অফ বলতে পারেন সবার আহ, চোখের আই অফ সেন্টার যাতে পায়। তো যখন একটি নতুন ক্রিয়েটর আছে, তখন কি হয়? সবার চোখের সামনে উনি আগে দেয় যে তুমি দেখো নতুন একজন ক্রিয়েটর আসছে। তো এই সময় কি হয়? সবচেয়ে বেশি এক্সপোজার একটি ইউটিউবার পায়। তো সবচেয়ে বেশি এক্সপোজার পাওয়ার জন্য সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার গেইন করার সময় কিন্তু এই সময়টা বেশি হয়। তো এটাকে আমি একরকম সার্কেল বলি। ঠিক আছে, সার্কেল কেন? এই যে আপনি এখন পেয়েছেন, পরে আপনার আবার একটা সময় সার্কেল আবার আসবে। তো এই সার্কেলটা যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন এখন যদি আপনার 1000, বেশি না, মনে করেন 100 করে ভিউ হচ্ছে বা 300 করে ভিউ হচ্ছে, হতে পারে সার্কেল শেষ হয়ে গেলে আপনি, আগে ছিল আপনার 0 সাবস্ক্রাইবার, পরে হয়েছে আপনার মনে করেন 300 সাবস্ক্রাইবার, 300 করে ভিউ হচ্ছিল থেকে 300 সাবস্ক্রাইবার আসছে।
কিন্তু 300 সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে দেখবে না। সার্কেল শেষ হয়ে গেছে দেখে আপনার মনে করেন যে এখন 100 করে আপনার প্রতি ভিডিওতে ভিউ হচ্ছে। তার মানে বুঝবেন যে পরের সার্কেল পর্যন্ত আপনার এই 100 ভিউ নিয়ে থাকতে হবে। পরের যখন নেক্সট সার্কেল আপনার আসবে, তখন আপনি আবার নতুন সাবস্ক্রাইবার পাওয়ার একটি সুযোগ আপনার থাকবে। ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারছি যে এই সার্কেলের বিষয়টা কি। তো আমরা এভরিডে আপলোড বিষয়টি ক্লিয়ার হয়েছি, এবং প্রপার কিওয়ার্ড রিসার্চ ইউজিং কেজিআর। তো আমরা কেজিআর ব্যবহার করে যখন কিওয়ার্ড ব্যবহার করব তখন আমরা প্রপার কেজিআর টুলটা ব্যবহার করব। ঠিক আছে? না হলে আমাদের কিন্তু কিওয়ার্ডটি ব্যবহার করা যায় না। এবং নিজেদের কন্টেন্ট আমরা ব্যবহার করব। যদি নিজেদের কন্টেন্ট না ইউজ করি তাহলে কিন্তু আমাদের হবে না। যদি আমরা নিজেদের কন্টেন্ট না ইউজ করি, যদি অন্যজনের ব্যাকগ্রাউন্ড নয়েজ ব্যবহার করি বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা কপিরাইট স্ট্রাইক খাবো, অথবা আমাদের সাউন্ড মিউট করে দিবে। তো আমরা নিজেদের কন্টেন্ট ব্যবহার করব। যদি নিজেই যদি কোনো সাউন্ড দিতে চাই বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চান, তাহলে বা গান দিতে চান, নিজের সাউন্ড কম্পোজ করে দিবেন, কিন্তু অন্যজনের সাউন্ড দিবেন না। অনেকেই ওই ড্রামার ক্লিপ দিতে চান, এগুলো কাজ আপনারা করবেন না। তো যদি আপনি একটি ভিডিও করার পরে প্রপার অফ পেজ এসইও টুলস, এসইও এই টিপস যেগুলো আমি আপনাকে দিয়েছি, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো জায়গায় আপনি কি করছেন, বা পিন্টারেস্ট, এইসব সোশ্যাল মিডিয়াতে আপনার ইউটিউব ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন, যাতে ওখানকার থেকে আপনি নতুন নতুন মানুষ আপনার ইউটিউবে আসে। এই কাজটি কিন্তু আপনার করতে হবে। এবং আপনারা যদি চান, যদি অনেককে তারপর একটু মিউজিক দিতে চান, যদি আপনি মিউজিক দিতে চান তাহলে অবশ্যই কপিরাইট ফ্রি কিছু মিউজিক পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করবেন। তো অনেকের ইন্টারেস্ট থাকে, স্যার কপিরাইট ফ্রি মিউজিক আমি কোথা থেকে পাবো? তো কপিরাইট ফ্রি মিউজিক আমরা ইউটিউবেও পেতে পারি। তো ইউটিউবে আমরা সবাই মেবি জানি ইউটিউব লাইব্রেরি নামে একটি জায়গা আছে, সেখান থেকে আমরা অনেক টাইপের মিউজিক আমরা পাই। তো আমি আপনাদের ইউটিউব লাইব্রেরি একটু দেখে নিয়ে আসি। তো ইউটিউব আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে ইউটিউব লাইব্রেরি নিয়ে লিখি, তাহলে ইউটিউব লাইব্রেরি চলে আসবে। ঠিক আছে? তো ইউটিউব লাইব্রেরি থেকে যদি আমরা মিউজিকটা নেই, এইগুলো মিউজিক কিন্তু আমরা ইউজ করতে পারবো উইদাউট এনি সমস্যা। তো আমরা যদি এখান থেকে ইউজ করি, আমরা দেখি যে এখানে কি কি লেখা আছে। আমরা যদি এখান থেকে ব্যবহার করি, আমাদের ডেসক্রিপশনে অবশ্যই ট্র্যাক টাইটেল লিখে দিতে হবে। তারপরে অ্যাট দ্য লিস্ট আর্টিস্টের নেম কিন্তু আপনার অবশ্যই লিখে দিতে হবে, আর মোড যদি লিখে দেন তাহলে বেটার। তো এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই যদি লিখে দেন তাহলে ভালো। ট্র্যাক টাইটেল, আর্টিস্ট, এটা মাস্ট। যদি না লিখে দেন আপনার কন্টেন্টের সাউন্ড কিন্তু মিউট হয়ে যেতে হবে। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমরা ইউটিউবের কন্টেন্ট যখন আমরা রেডি করব, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো যেহেতু আমাদের এখনো ভিডিওটি কমপ্লিট হয়নি, খাতিজা আপু কি কমপ্লিট করেছেন ভিডিওটি, মানে আপনার পিসিতে আনতে পেরেছেন? তো যদি আনতে না পারেন আমরা দুটা কাজ করতে পারি। যদি আনতে আপনার সময় লাগে, ওকে, ফোন থেকে কিভাবে ল্যাপটপে নিব? ফোন থেকে আমরা দুইভাবে ল্যাপটপে নিতে পারি। একটা হলো, যদি আমরা
মোবাইল ইসে থাকি, আমরা যদি অ্যান্ড্রয়েডে থাকি, তাহলে কিন্তু আমাদের অলরেডি সফটওয়্যার আছে যেটার নাম হলো আমাদের কুইক শেয়ার। আমরা জাস্ট পিসিতে কুইক শেয়ার ডাউনলোড করে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? কুইক শেয়ার আছে, আমরা যদি গুগলে যাই, গুগল থেকে কুইক শেয়ার ডাউনলোড করে আমরা ইজিলি নিতে পারি, কুইক শেয়ার ফর পিসি। ওকে, এখান থেকে কুইক শেয়ার ডাউনলোড করে আমরা পিসি থেকে ইজিলি নিতে পারি। ওকে, এটা হলো যারা অ্যান্ড্রয়েড ইউজার। আর যারা পিসি পিসি আইফোন ইউজার, তো আপু যেমন, তো তার জন্য আপাতত আপনি এই জেন্ডার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো জেন্ডার দিয়ে আপনি ইজিলি কাজটি করতে পারেন। তো তো আমরা একটু ইউটিউবে যাই। ইউটিউব থেকে যখন আমরা ভিডিও করব তখন আমরা আপলোড ভিডিওতে যাব, এবং আমরা যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে নেই। তো যেভাবে আপনাদের বলেছিলাম, টাইটেলটা কি করবেন, গুগলে গিয়ে টাইটেলটা আপনারা, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে যে কোনো বিষয়ে টাইটেল রিসার্চ করবেন। জাস্ট ইমাজিন যে আপনি ডল দিয়ে একটি ভিডিও করছেন, তাহলে আমরা রিসার্চ করব হাউ টু মেক এ ডল অ্যাট হোম। এরকম মনে করেন আমি একটি ভিডিও বানাচ্ছি, তাহলে আমরা যদি এরকম একটি ভিডিও বানাই, হাউ টু ডল অ্যাট মেক হোম, তো আমরা এভাবে খুঁজবো, ঠিক আছে? তো খুঁজলে আমরা কিন্তু দেখব যে, মনে করেন এই ভিডিওটি কি দেখতে পাচ্ছি, 1 বছর আগে করা, এই ভিডিওটি 3 বছর আগে করা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা 5 মাস আগে করা। এটা তো শর্ট, সরি আমরা একটু নিচে যাই। এখানে দেখতে পাচ্ছি আমরা 1 বছর আগে করা, এটা 2 বছর আগে করা, এটা 1 বছর আগে করা। তাহলে অবশ্যই কোন একটি কারণে এটি একটু উপরের দিকে আছে, এই 2 বছর আগেরটার কিন্তু উপরের দিকে আছে। আমরা যদি একটু নিচে যাই, দেখছি এটা আরেক, এটা তো শর্ট, দেখছি এটা 4 বছর আগে আছে কিন্তু এটা নিচে নেমে গেছে। তার মানে এই যে এই 1 বছর আর এই 1 বছর যে যেটা আছে সেটা কোনো না কোনো কারণেই কিন্তু উপরের দিকে আছে। তো তাহলে আমরা দেখি, আমরা এই যে টাইটেল গুলো আছে এগুলো দেখে কিন্তু আমরা একটি টাইটেল বানাতে পারি। ওকে, তারপরে আমরা কি করব, আমরা এই কন্টেন্টের মধ্যে দিয়ে যাব এরকম কয়েকটা কন্টেন্ট দেখব। কন্টেন্ট গুলা দিয়ে দেখবো, কন্টেন্ট গুলা দিয়ে দেখি যে এখানে, তো আমরা ফার্স্টে আমরা টাইটেলটা দেখবো। তো এখান থেকে মনে করেন কয়েকটা ইয়ে দেখে আমরা কি করতে পারি, এটি টাইটেল দেখতে পারি। তো আমরা এখানে আপাতত দেখি টাইটেল রিসার্চ ফ্রম ইউটিউব, ঠিক আছে? তো আমরা এর কাজই করে থাকি আর কি। তারপরে ডেসক্রিপশনে কি করব, আমরা যে টাইটেলটা রেডি করেছি সেই টাইটেলটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে দিব। এরপর আমাদের কি দরকার, আমাদের ডেসক্রিপশনটা দরকার। তো ডেসক্রিপশনটা যেটা আমি বললাম, আমরা এগুলো থেকে আমরা দেখব এই যে ডেসক্রিপশনটা যে এখানে এসেছে, আমাদের রেলিভেন্ট ডেসক্রিপশন লাগে সেটা আমরা একটু পড়ে দেখব। যদি দেখি আমাদের সাথে মিলে, কিছুটা যদি মিলে তাহলে আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে নিয়ে আমাদের ওখানে কপি করে দিয়ে দিব, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার ওয়ে। তারপরে দেখেন আমি যেমন এই সেকেন্ড ভিডিওতে এসে দেখেন হ্যাশট্যাগও পেয়ে গেছি, আমাদের ট্যাগসের কাজও কিন্তু হয়ে গেছে। তো আমরা যে গত ক্লাসে ট্যাগ দেখিয়েছিলাম,
আমরা ডেসক্রিপশন দেখেছিলাম, তারপর আমরা কি দেখেছিলাম, ট্যাগ দেখেছিলাম, ঠিক আছে। তো ট্যাগসের জায়গায় আমাদের কিন্তু ট্যাগটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। ওকে। তারপরে আমরা ট্যাগ গুলো এখানে যেরকম আছে এখানে দিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশন মনে করেন আমরা ওখান থেকে ওগুলা দিয়ে দিচ্ছি। এখানে উনি আরো কিউরিস দিয়ে দিয়েছেন। আমরা একটা এখন যেহেতু ইউটিউব একটু এআই সেন্ট্রিক হয়ে গেছে, তো এআই সেন্ট্রিক হওয়ার জন্য কি হয়েছে, আপনার ডেসক্রিপশনের উপরেই কিন্তু ভিডিও একবারে নির্ভরশীল না। ইউটিউবে আপনি যা বলবেন সেটাই কিন্তু একটি করে কিওয়ার্ড হিসাবে কাজ করে, ঠিক আছে। যা বলবেন সেটাই কিন্তু ইউটিউবে কিওয়ার্ড হিসেবে কাজ করে। তাই ইউটিউবে যদি আপনি বেটার এবং ক্লিয়ার ভাবে কথা বলেন, সেটাও কিন্তু আপনার এসইওর জন্য বেটার ভাবে ইউজ হয়। তো আমরা এইগুলোও আমরা দিচ্ছি যাতে একটু বেটার ভাবে কাজ করে, ঠিক আছে। তো আমরা এগুলাও দিচ্ছি, ওখানে ওগুলাও ব্যবহার করছি, ঠিক আছে। আর তারপরে যে আমরা সোশ্যাল মিডিয়া বলেছিলাম, আমরা টাইম স্ট্যাম্প দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম, টাইম স্ট্যাম্প তো আমি আগেও বলেছি, আমরা আমাদের ভিডিওটা কত সময় কতটুকু এটা আমরা দিব। এর সাথে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আমরা যদি দিতে পারি এখন দিব, না হলে আমরা আপাতত দিচ্ছি না, ঠিক আছে। এভাবে করে আমরা আমাদের বাকিগুলো এগুলো করব, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি দেখেছি। আরেকটা কাজ আমরা করতে পারি, এখানে যেমন আমি এটি কিওয়ার্ড দিয়েছি কি, দল, তাই না। কিওয়ার্ড হলো দল। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখব কোন ওয়ার্ডটি আমরা দিতে পারি। তো আমরা এখানে যদি সার্চ করি, ধরেন সার্চ করলাম ডল লিখে, ডল লিখে দেখব যে এখানে কোন কোন ওয়ার্ডটি ডলের মধ্যে আমার কাছাকাছি আছে। তো এই জায়গায় আমরা ডল দেখে দেখতে পাচ্ছি এখানে ডল দিয়ে আছে, ডল, এখানে ডল দিয়ে কিছু নেই। এই যে ডল দিয়ে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেখা আছে। তো ডলের দিয়ে যে কয়টি ওয়ার্ড আছে সেগুলো আমরা কি করব, আমরা কপি করে আমাদের ডেসক্রিপশনে অ্যাড করে দিব। তার মানে কি, কেউ যদি ডল লিখে সার্চ করে, যাতে আমার এই ভিডিওটি আসে, তো আমার ভিডিওর রিলেভেন্ট সার্চগুলো দিয়ে কিন্তু আমার ভিডিওটি করতে হবে, ঠিক আছে। তারপর এটা থাম্বনেইল ব্যবহার করব। তো থাম্বনেইল ব্যবহার করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করতে পারি। তো আমরা যদি এখানে আসি হোম থেকে, আমরা ক্রিয়েটে ক্লিক করতে পারি। ক্রিয়েট থেকে আমরা মনে করেন ইউটিউব ভিডিও লিখলাম। এই যে ইউটিউব ভিডিও, আমরা এখানে ইউটিউব ভিডিও ল্যান্ডস্কেপ দিয়ে এটি ভিডিও বানাতে পারি, যেরকম আমি ক্লাসে বলেছিলাম। আমাদের কি দরকার, একটি থাম্বনেল। তো ইউটিউব ভিডিও থাম্বনেল লিখলেই আসবে, ইউটিউব থাম্বনেল লিখলে একটি থাম্বনেল আমরা রেডি করব। তো মনে করেন আমরা যে কোনো একটি থাম্বনেল বানাই, তারপর এইটাকে আমরা একটু নিজেদের মতো করে চেঞ্জ টেঞ্জ করে, মনে করেন হাউ টু মেক এ হোমমেড ডল, এরকম লিখে আমরা বানিয়ে ফেলি। আমরা ডলের ছবি দিই, দেখি আমাদের ডলের ছবি আছে নাকি এখানে। এলিমেন্ট থেকে আমরা ডল দেখি তো। ওকে, এভাবে আমরা একটা বানিয়ে ফেললাম। তারপর আমরা কি করব, আমরা শেয়ার বাটনে ও আমরা এখানে সাবস্ক্রাইব বাটনও দিতে পারি। আমরা এলিমেন্টে লিখলাম সাবস্ক্রাইব।
আর আমরা পিসিতে থাকলে যে কাজ এম, এগুলো যে নিতে পারি, সবার কি মনে আছে এগুলো কিভাবে নিতে পারি? আমাদের মেবি অনেকের মনে আছে, অনেকের মনে নেই। তো আমরা এখান থেকে কিন্তু এগুলো নিতে পারি যেগুলো আমাদের ক্রাউন হিসেবে আছে। সবার কি মনে আছে ক্লাসে দেখিয়েছিলাম পি ইন্টারেস্টের সময়? আমরা ইন্সপেক্ট থেকে ইন্সপেক্টে ক্লিক করলাম। এরপরে আমাদের এটা আমাদের ইন্সপেক্টটাকে ডান দিকে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে এই যে বাটনটা আছে, বাটনটা সিলেক্ট করে আমরা যে কোনো একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে পেয়ে গেলাম। পরে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম আমাদের সাবস্ক্রাইব বাটন। তো আমরা সেভ ইমেজ অ্যাজ ক্লিক করে আমরা ডেস্কটপ থেকে আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা ফ্রেম, তারপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে আমরা পিএনজি বা জেপিজি আকারে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তারপরে আমরা এটাকে আপলোড করে আমরা এখানে আপলোড করে নেই। তারপরে অবশ্যই আমরা কি করব, এটাকে আমরা একটি প্লে লিস্টের আন্ডারে নিয়ে নিব। তো আমরা যখন এটা করছি তখন আমরা এটি প্লে লিস্ট বানিয়ে নিতে পারি। অবশ্যই আমরা একটা প্লে লিস্ট করব, যখন এটা ভিডিও করছি আমরা একটা প্লে লিস্ট করব। এর সাথে আমরা একটি ডেসক্রিপশনও আমরা দিয়ে দিব। আমি নর্মালি ডেসক্রিপশন যখন আমরা বানাই, যে প্লে লিস্টটা আমরা কি টাইপে বানাচ্ছি এর সাথে আমি ডেটটাও লিখে দিই যে আমি কবে বানাচ্ছি। তাহলে আমার জন্য বেটার হয় বুঝতে যে আমি কখন রেডি করেছি। ঠিক আছে? এরপরে এই ভিডিওটি আমি কার জন্য বানাচ্ছি, এই ভিডিওটি আমরা আম, বাচ্চাদের জন্য বানাচ্ছি নাকি বাচ্চাদের জন্য বানাচ্ছি না এটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হতে পারে আপনি এই ভিডিওটি কোনো পেইড প্রমোশনের জন্য করছেন। যদি আমরা পেইড প্রমোশন করি, মানে কেউ আমাকে টাকা দিয়েছে ভিডিওটি করার জন্য, তাহলে আমরা কি করব, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হবে, আমার ভিডিওর এখানে লেখা আসবে কি, স্পন্সার্ড। আমরা অনেক ভিডিওতে দেখি না স্পন্সার্ড লেখা থাকে? তো আমি যদি এটাতে ক্লিক করে দেই তাহলে এখানে কি লেখা থাকবে, স্পন্সার্ড লেখা থাকবে।
আর যদি এখানে না ক্লিক করি, আমার এখানে কোনো স্পন্সার্ড লেখা থাকবে না। তো এখন কিন্তু ভিডিও যেগুলো আমাদের হয়, এখনকার ভিডিও কিন্তু অনেকগুলোই এআই দিয়ে করা হয়। তো আমরা যদি আমাদের ভিডিও এআই দিয়ে করে থাকি, তাহলে কিন্তু আমরা এখানে লিখে দিব যে আমাদের ভিডিওটি এআই দিয়ে করা হয়েছে। আর যদি আমাদের ভিডিও এআই দিয়ে করা না হয়ে থাকে, তাহলে এখানে আমরা নো লিখে দিব। ঠিক আছে? যদি আমাদের ভিডিও এআই দিয়ে করা থাকে তাহলে আমরা ইয়েস দিব, আর যদি এআই দিয়ে না করা থাকে আমরা নো দিব। ওকে? যেহেতু এআই দিয়ে করা না, আমরা নো দিচ্ছি। তারপরে অটোমেটিক চ্যাপ্টার্স, মাঝে মাঝে যদি আমরা সঠিকভাবে আমাদের ভিডিওগুলো করে থাকি, মাঝে মাঝে অটোমেটিক সে কেটে নেয়, চ্যাপ্টার করে দেয়। তাহলে আমরা এটার জন্য করে রাখবো ফিচার্স প্লেসেস, যে কোন কোন জায়গায় আপনি আছেন মাঝে মাঝে সে অটোমেটিক এআই দেখে ফেলে, তাই আমরা টিক মার্ক করে রাখছি। এবং অটোমেটিক কনসেপ্ট, এটা এক্সপেরিমেন্টাল, যে কনসেপ্ট আপনি কি করেছেন ডেসক্রিপশন অনুযায়ী বুঝে নিবে। এটা এখনো টেস্টিং স্টেজে আছে, কিন্তু আসলে এখনো কেউ জানে না। ঠিক আছে? তারপরে আমরা যে ট্যাক্স আছে সেটি আমরা অলরেডি জানি। ট্যাক্সে হলো ট্যাক্স হলো সেটা যেটা দিয়ে আপনার ভিডিও কেউ যদি সার্চ দেয় আপনার ভিডিও আসবে। তো ট্যাক্সের মধ্যে আমরা কি লিখবো, মনে করেন যেমন আমি লিখেছিলাম হাউ টু মেক। ও, ট্যাক্সের মধ্যে আমরা ফার্স্টে যেটা করব, আমরা ভিডিও যে টাইটেল যেটা আছে সেটাই কিন্তু আমরা কপি করে এখানে দিয়ে দিব। এটা হলো ফার্স্টে আমাদের কাজ। ঠিক আছে? তারপরে আমরা বাকি যা যা আছে, মনে করেন হাউ টু মেক এ ডল অ্যাট হোম, এরকম আর যেগুলো আছে সেগুলো আমরা দিব। অবশ্যই আমরা তো গত ক্লাসে একটি ইউটিউব ভিডিও যখন রেডি করেছিলাম, তখন আপলোড ডিফল্টস অনুযায়ী আমরা আরো কিছু রেডি করেছিলাম, সেগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করে রাখবো। ওকে? তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সার্টিফিকেশন অলরেডি মনে হয় গত ক্লাসে করে আমি অ্যাড করেছিলাম। আমারটাই তো অ্যাড নেই, আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। রেকর্ডিং ডেটটা আমরা দিতে পারি, আজকে রেকর্ডিং ডেট আমরা দিয়ে দিচ্ছি। এবং ভিডিও লোকেশন আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ভিডিও লোকেশন দিয়ে দিই ঢাকা। তো আমরা এখানে আপনি কোন জায়গায় আছেন সেটা কিন্তু আমরা এখানে লিখে দিব। ঠিক আছে? তারপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো অ্যালাউ এমবেডেড, যে এমবেডেড ভিডিও লাইসেন্সটা যারা এমবেডেড থাকে, এবং যখন আমরা পাবলিশ করব, আমাদের সাবস্ক্রাইবাররা যাতে একটি মেসেজ পায় যে আমাদের ভিডিওটি পাবলিশ হয়েছে, এটি যাতে তারা এটি নোটিফিকেশন পায়। তারপরে শর্টস রিমিক্সিং, তো আমরা এটা যদি দিয়ে দেই, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু আম, যে কেউ ইনক্লুডিং আমরা, কেউ যদি কেটে একটু চেঞ্জ করে আবার দিতে পারে। তো আমরা যদি মনে করি যে না, আমাদের ভিডিওটি আমি চাই না আমরা ছাড়া অন্য কেউ ব্যবহার করব, তাহলে আমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে? আর যদি মনে হয় যে না স্যার, আমরা চাই আমাদের ভিডিও কেটে একটু চেঞ্জ করে আমরা দিবে, কেউ দিতে চাইলে দিবে, তাহলে কিন্তু আপনি উপরেরটা অ্যাড করে দিবেন। তারপর হলো ক্যাটেগরি। ক্যাটেগরিটা কি? আপনার ভিডিওটা কোন ক্যাটেগরি, এটা এডুকেশন নাকি কমেডি নাকি এন্টারটেনমেন্ট নাকি অন্য কিছু? তো যদি এডুকেশন ছাড়া অন্য কোনো ক্যাটাগরি হয়, জাস্ট দিয়ে দিলেই হয়, অন্য কিছু করা লাগে না। যদি এডুকেশন হয় তাহলে একটু ঝামেলা হয়। তার মানে আপনার এখানে মাঝে মাঝে লিখে দিতে হয়, যদি আপনি লিখতে চান আর কি, অপশনাল বিষয়টি, যে এটা আসলে কি টাইপের আপনার কাজ। মনে করেন আমি হাউ টু লিখে দিয়েছি, যেহেতু হাউ টু কাজ, আপনি এখানে আসলে কি প্রবলেম সলভ করছেন। ঠিক আছে? এবং কোন মিনিটে কোন সেকেন্ডে আপনি প্রবলেমটা সলভ করছেন এর ডিটেলস ভাবে লিখে দিতে হবে। তারপরে এখানে একাডেমিক সিস্টেম, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। মনে করেন একাডেমিক সিস্টেম বাংলাদেশ। লেভেল আমরা এখানে কি লেভেলে আছে, জুনিয়র সেকেন্ডারি দিয়ে দিলাম। এবং এক্সাম কোড যদি থাকে আমরা সেটা মেনশন করে দিব। এবং একটু আগে আমি
আপনাদেরকে বলেছি আমাদের এই ভিডিওটি আমরা যদি চাই আমাদের সবগুলা ভিডিও আলাদা আলাদা করে কিন্তু আমরা অন অফ করতে পারি। তো এটাই আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা কমেন্টগুলো কিন্তু আলাদাভাবে অন অফ করতে পারি। তারপরে যদি হয় আমরা এগুলো, এটা একটু পরে দেখাচ্ছি, আমরা চেকগুলো করে আমরা প্রাইভেটলি পাবলিশ করতে পারি। প্রাইভেটলি পাবলিশ করলে কেউ আমার ভিডিও দেখতে পারে না। যদি আনলিস্টেড করে পাবলিশ করি আমাদের লিংক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আর পাবলিকলি পাবলিশ করলে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিও শুধুমাত্র সবাই আর কি সাথে সাথে সবাই দেখতে পারে। তারপরে হলো শিডিউল। শিডিউলটি কি? শিডিউল হলো আমি যদি পরবর্তীতে আমার এই ভিডিও আমি দিতে চাই তখন আমরা শিডিউলটি ব্যবহার করি। তো শিডিউল সম্পর্কে আপনাদের একটু ডিটেলস ভাবে বুঝিয়ে দিই। যে একটু আগে যেমন আমরা ক্লাসে আলোচনা করলাম যে ধরেন আমাদের এক ভাইয়া অন্য একটি কাজে একটু ঘুরতে গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন 3 থেকে 4 দিনের জন্য। তো যাওয়ার কারণে তার কিন্তু একটু ল্যাকিংস থেকে গেল। সে ক্লাস সে রেডি করতে পারলো না, কিন্তু সে এই 5 দিনের জন্য যে ভিডিওগুলো সে রেডি করে রেখেছিল সেই ভিডিওগুলো যদি সে আগে থেকে রেডি করে রাখতো যেগুলো সে আপলোড করবে, এবং সে যদি শিডিউল করে রাখতো যে প্রতিদিন একটা করে ভিডিও অটোমেটিক পাবলিশ হবে, তাহলে তার কিছু করা লাগতো না, অটোমেটিক ইউটিউবে পাবলিশ করে দিত। তো ইউটিউব যে অটোমেটিক পাবলিশ হয়ে করে দিচ্ছে এটাকে আমরা শিডিউলিং বলে থাকি। তো ইউটিউব শিডিউলিং শুধুমাত্র যে আপনি এভাবে ব্যবহার করবেন বিষয়টি সেরকম না, আমরা আরো অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন আপনি দেখছেন যে রাত্রি 2টার দিকে আপনার বেশিরভাগ ভিউ হচ্ছে, তার মানে আপনি রাত্রি 1টায় ভিডিও একটি ছাড়ছেন এবং সবচেয়ে বেশি ভিউ পাচ্ছেন মনে করেন রাত্রেবেলা। তার মানে আপনার ভিউয়ার কখন জাগে? দিনের বেলা নাকি রাত্রেবেলা? তার মানে আপনার ভিউয়ার মনে হয় রাত্রেবেলা জাগে। এখন আপনি কি প্রতিদিন রাত্রেবেলা জেগে থাকবেন আপনার একটি ভিডিওর জন্য? তো একটি ভিডিও পাবলিশ করার জন্য যদি আপনার আগেই রেডি হয়ে যায় আপনি তো রাত্রেবেলা জেগে থাকবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি আগেই ভিডিওটি রেডি করে পাবলিশ করে রাখবেন যাতে রাত্রি 1টার দিকে ভিডিওটি পাবলিশ হয়। আমরা তাহলে এই শিডিউলিংটা বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছি। এবং দেখেন শিডিউলের সাথে একটি অপশন আছে সেট অ্যাজ প্রিমিয়ার। আমরা মেবি ইউটিউবে অনেক জায়গায় দেখেছি লাইভ দেখা যাচ্ছে। তো লাইভটি আসলে কিভাবে দেখা যায়? লাইভটি যখন আপনি সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে দেয় তখন আর কি যে কোনো রেকর্ডেড বিষয়েও দেখা যায় যে লাইভ হিসাবে ব্রডকাস্ট হচ্ছে। তার মানে আমরা এখানে বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। পরে আমরা পাবলিশ বা এখানে আমরা পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। আমরা পাবলিশ করছি না, আপাতত আমরা বুঝতে পারছি নর্মাল ভিডিওটি দিলে কিভাবে আসে। এখন আপনাদের আমি এটি মনিটাইজ চ্যানেল সম্পর্কে একটু দেখিয়ে দিই মনিটাইজ চ্যানেলে আসলে কি হয়। তো এটি মনিটাইজ চ্যানেল, এটা হলো আপনার ইউটিউব যে আমাদের লিড আইটি চ্যানেল যে আছে এটা লিড আইটি চ্যানেলের আপনার ইউটিউব চ্যানেল। তো লিড আইটি চ্যানেল কিন্তু এটি মনিটাইজ চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে কিভাবে ইউটিউব আপলোড করলে কি কি আসে সেটা আমরা দেখি। তো আমরা সেম ভিডিও এখানে আবার আপলোড করি। তো এইটুকু তো আমরা দেখতে পাচ্ছি, এখানে কি একটি নতুন ট্যাব দেখতে পাচ্ছি আমরা? যখন আপনার মনিটাইজেশন অন হবে তখন দেখবেন একটি নতুন ট্যাব আপনার অন হয়ে গেছে। সেটির নাম কি? মনিটাইজেশন। ঠিক আছে।
তো মনিটাইজেশন নতুন একটি ট্যাব ওপেন হয়েছে, তো আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করে আমরা মনিটাইজেশন অন করে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমরা অ্যাড সুইটেবিলিটি যে আছে আমরা এখানে ক্লিক করি। তো আমাকে বলছে যে আপনার এই ভিডিওটি অ্যাডস এর জন্য কখন সুইটেবল হবে। যদি আপনার ভিডিওটি ইন খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ না দেখা যায়, যদি অ্যাডাল্ট কন্টেন্ট না দেখা যায়, যদি আপনার ভিডিওতে কোনো ভায়োলেন্স না শো হয়, বা শকিং কন্টেন্ট না দেখায়, অথবা হার্মফুল অ্যাক্ট বা আনরিলায়েবল ক্লেম যদি আপনি না দেখান, বা কোনো রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট আপনি না প্রমোট করেন, অথবা কোনো ডিসঅনেস্ট বিহেভিয়ার আপনার ভিডিওতে আপনি না শো করেন, ঠিক আছে, অথবা আপনি কারো প্রতি হেটফুল অর ডিরেগেটরি কন্টেন্ট আপনি না প্রোভাইড করেন। তো এই জায়গাটা আমি একটু আপনাদের সাথে ডিসকাস করি। হোয়াট ইট ইজ কল দ্য হেটফুল অ্যান্ড ডিরোগেটরি কন্টেন্ট। আমার অনেক ক্লাসের আগে আপনাদের সাথে প্রায় মাঝে মাঝে আমি বলি যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। তো আমার একটি ভিডিও তারা এই কারণে বন্ধ করে দিয়েছে, কারণ আমি জোরে বলছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে নাকি, ঠিক আছে। তো তারা ওখানে দিয়ে রেখেছে যে আমি আপনাদের বকা দিচ্ছি। ওকে, তো এটা নিয়ে তারা আমার ভিডিও বন্ধ করে দিয়েছে। আরো একবার আপনাদের জিমেল দিতে গিয়েছিলাম, বা জিমেল আপনাদের দিতে বলেছিলাম, সেই কারণেও তারা কি করেছে, একই কারণে হেটফুল অ্যান্ড ডিরেগেটরি কন্টেন্ট, যে আমি আপনাদের এটি থ্রেট দিচ্ছি যাতে আপনারা নিজেদের পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে দেন। এছাড়াও আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টের সময়ও আপনারা দেখেছেন আপনাদের ভিডিও সেই মুহূর্তে আমি বেশিরভাগ সময় অফ রাখি, ঠিক এই একটি অপশনের কারণে। ওখানে ওদের লেখা থাকে যে আমি আপনাদের পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, যেটা ইউটিউবের এই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পড়ে যায়। তো আমরা বিষয়গুলো মেবি আমি বুঝতে পার, আমি বলতে চাচ্ছি যে আমরা এই বিষয়গুলো একটু দেখব যখন আমরা ইউটিউবে এটি কন্টেন্ট করব। কারো পার্সোনাল ইনফরমেশন দেওয়া যায় এমন কোনো বিষয় উচ্চারণও করা যাবে না, অথবা বলা যাবে না, অথবা দেখানো যাবে না। তাহলে ইউটিউবের এই ফিচারটি এনাবেল হয়ে আমাদের ভিডিওটি মনিটাইজেশনের জন্য ডিসঅ্যাপ্রুভ করে দিবে। তারপরে আমরা যদি ভিডিওতে কোনো বন্দুক টাইপের কিছু শো করি, আমাদের ভিডিওটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। মনে করেন আমাদের ভিডিওতে কোনো সেন্সিবল ইভেন্ট নিয়ে আমরা কথা বলছি, তার জন্য কিন্তু ভিডিওটি আমাদের বন্ধ করে দিবে। এবং আবার কথায় কথা বাড়ে এমন কোনো কন্টেন্ট নিয়ে যদি আমরা একটি ভিডিও করি বা কভার করি, সেটার জন্য কিন্তু আমাদের ভিডিও বন্ধ করে দিবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এগুলো কারণে আপনার ভিডিও বন্ধ করে দিবে। তো আমরা বলছি যে আমাদের ভিডিওতে এইগুলো কোনো কিছুই নেই। তারপরে চেক বাটন ক্লিক করে আমরা সাবমিট রেটিং এ ক্লিক করছি। তো এভাবে করে আমরা বুঝতে পারছি। এই তিনটা আমি এখনই আপনাদের বুঝিয়ে দিব, এই তিনটারও কিছু কাজ আছে। তারপরে আমরা চেক বাটন ক্লিক করে আমরা আগিয়ে যাব। আমি আপাতত এটাও আমি পাবলিশ করছি না। এখন আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি যাচ্ছি। এটা না, সরি, এটা হলো আমার সেই চ্যানেল যেটা আপনাদের সেদিন দেখিয়েছিলাম। এখানে আমরা সেই বিষয় দুটো একটু দেখি। ফার্স্টে হলো সাবটাইটেল। আপনি যদি চান আপনার ভিডিওর মধ্যে একটি সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো এটার মধ্যে যেমন আমরা কিছু সাবটাইটেল দেখতে পাচ্ছি,
এবং এখানে কিন্তু প্রতিটি ভিডিওর মধ্যে আমি সাবটাইটেল অ্যাড করে রেখেছি। তো যখন আপনি সাবটাইটেল অ্যাড করবেন তখন আপনি এখানে যা যা লিখছেন এটা অটোমেটিক আপনার এখানে শো করবে। যা লিখছেন সব কিন্তু এখানে শো করছে। আপনি নয়তো নিজে টাইপ করে লিখতে পারেন, অথবা আপনার যদি আগে থেকে কোনো রেডি থাকে, যেমন আরেকটি ভিডিওতে যাই, মনে করেন আমরা এই ভিডিওতে যাই, এখানে কোনো সাবটাইটেল নেই। তো আপনার যদি কোনো টেক্সট ফাইল রেডি থাকে, যে টেক্সটে আপনি অলরেডি সব সাবটাইটেল রেডি করে রেখেছেন মিনিট অনুযায়ী, তো সেই টেক্সট ফাইল আপনি কি করতে পারেন, আপলোড করে সেই টেক্সট ফাইলটি কিন্তু আপনি এখানে নিয়ে নিতে পারেন। তাহলে মেবি আমরা বুঝতে পারলাম আমরা দুই ভাবে কি করতে পারি, আমরা টেক্সট ফাইল নিতে পারি আমাদের ভিডিওর সাবটাইটেলের জন্য। তারপরে কি, তারপরে হলো এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনটি কি? এন্ড স্ক্রিন হলো আপনার ভিডিও যখন শেষ হবে, এরপরে আপনার যে ভিউয়ার আছে সে লাস্ট নেক্সটে কি করবে সেটা তাকে দেখিয়ে দেওয়াই হলো আমাদের কাজ। সে কি আমাদের নেক্সট ভিডিও দেখবে নাকি অন্য জায়গায় যাবে, সেটা তাকে একটু করাটাই হলো আমাদের এন্ড স্ক্রিনের কাজ। তো এন্ড স্ক্রিনটা আমরা দেখি। তো আমরা যদি এখানে দেখি এন্ড স্ক্রিন, আমি এগুলো ডিলিট করে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই রকম আছে, যে একটা এখানে আমরা অনেক রকম এন্ড স্ক্রিন দেখতে পারি। এটি ইম্পোর্ট ফ্রম লাস্ট ভিডিও, বা একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার, বা দুইটা ভিডিও, আবার এখানে দুইটা ভিডিও দেখতে পাচ্ছি, আবার এখানে দেখতে পাচ্ছি একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবার। তো আমরা এরকম অনেক রকম ভাবে নিতে পারি। তো আমরা এখানে ধরেন একটা ভিডিও একটা প্লেলিস্ট আর একটা সাবস্ক্রাইবার নিলাম। তো এখান থেকে তার মানে কি, এই ভিডিওতে আসার পরে নয়তো উনি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, অথবা আমার একটি ভিডিও দেখতে যাবেন। তো আমার একটি ভিডিও যদি দেখতে চায় তাহলে সে কোন টাইপের ভিডিওতে যাবেন, হতে পারে সে আমার লেটেস্ট ভিডিওতে সে যাবেন, অথবা উনি যে টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন সেই টাইপের ভিডিও দেখতে যাবেন, অথবা আমি যে ভিডিও দেখাতে চাই উনি সেই ভিডিওতে যাবেন। তাহলে আমার কিন্তু ওনাকে দেখিয়ে দিতে হবে উনি কোন ভিডিওতে যাবেন। ওকে। তো আমরা বেস্ট ফর ভিউয়ার যে আছে আমার ভিডিওর মধ্যে বা আমার চ্যানেলের মধ্যে, সেটা আমি চয়েস করে দিলাম। এরপরে হলো প্লেলিস্ট। তো প্লেলিস্টটা আমরা এখানে চয়েস করে দিতে পারি যাতে এটি প্লেলিস্ট সিলেক্ট হয়। তো আমরা এখানে দিলাম যে উনি আমার এই প্লেলিস্ট দেখেছেন, এখানে অন্য প্লেলিস্ট উনি দেখবেন। তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তার আমাদের এন্ড স্ক্রিনটি কমপ্লিট হয়ে গেল। এরপরে হলো কার্ড। কার্ড বিষয়টি কি? আমরা মেবি অনেকে অনেক টিউটোরিয়াল ভিডিওতে দেখেছি আপনাকে বলেছে যে আপনি যদি এই ভিডিও সম্পর্কে ডিটেলস জানতে চান, উপরে আমার একটি নোটিফিকেশন বাটন আছে, নোটিফিকেশন বাটনে ক্লিক করলে আপনি ওই বাটন থেকে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারবেন। এরকম কি ইউটিউবে দেখেছেন আপনারা সবাই? মেবি অনেকে দেখেছেন, তাই না? তো এই যে উপরে বলে যে ডান সাইডে একটি নোটিফিকেশন বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আপনি আমার অন্য ভিডিওগুলো দেখতে পারবেন। এই বাটনটাকে কি বলে? এই বাটনটাকে আপনার কার্ডস বলে। ঠিক আছে। তো মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি একটু আগে যে বললাম আপনাদের যে কিওয়ার্ডস গুলো যে ব্যবহার করব আমাদের প্রিভিয়াস ক্লাসে কেজিআর যে টুলস ব্যবহার করেছি সেই টুলস এর মাধ্যমে। তো আপনি বললেন যে স্যার আমার তো কেজিআর এর কথা মনে নেই, তখন আমি কি বলবো?
আমি বলবো যে আপনি প্রিভিয়াস ক্লাসটি দেখেন বা কেজিআর এর ক্লাসটি যে আছে সেটি একবার দেখে নেন, তাহলে আমার ওই এই আইকনে ক্লিক করলে কেজিআর এর ভিডিওটি পাবেন। তাহলে সেটি আমরা কিভাবে সেট করব? তাহলে আমরা কার্ডসে যাব। কার্ডসে গিয়ে যেহেতু আমরা ভিডিও চাচ্ছি, মনে করেন আমরা ভিডিওতে সিলেক্ট করলাম। ভিডিওতে সিলেক্ট করে মনে করি এটা হলো সেই আমাদের কেজিআর এর ভিডিও, আমরা ক্লিক করলাম এবং এখানে আমরা লিখলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর আর কি। কপি করে এখানে লিখে দিই। তো এটা কতক্ষণ পরে আসবে? এটা ধরেন আমাদের 4-6 মিনিট পরে আসবে। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করি। এখন আমরা এই ভিডিওটি একবার দেখি। বেশি আগে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এই যে কেজিআর এর ভিডিও, আর নর্মালি এটা পপ আপ করে, এখন কেন জানি পপ আপ করছে না। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওটা এটা আর কি এখানে শো করার কথা, এখানে নর্মালি কেজিআর লিখে আসার কথা, তো কেন জানি এখানে শো করছে না। তো নর্মালি এখানে আর কি লেখার কথা। আমরা মেবি কিছুটা বুঝতে পারছি। তো কোনো কারণে আর কি সঠিকভাবে আসেনি, নর্মালি আসার কথা আর কি। হ্যাঁ, একবার দিয়ে দেখি। আসেনি। তো যাই হোক, এখানে কার্ডে নর্মাল নিজে নিজেই আসে, কেন আসেনি যায় না। তো যাই হোক, এখানে ক্লিক করলে এখানে আমাদের লেখাটাও আসছে না। ও, বুঝতে পারছি কেন আসেনি, দেখি তো আরেকবার। হ্যাঁ, তারপরও আসেনি। তাহলে এটার মধ্যে সমস্যা আছে। তো যাই হোক, আমরা কিছু করার নেই, যেখানে আসে না তো আসে না। তো নর্মালি এখানে এমনি আসার কথা, এখানে আজকে আসলো না। তো নর্মালি কার্ডস এখানে যা লিখবেন এটা আমাদের ওখানে উপরে লেখা আসে, যেরকম এখানে লেখা আসছে সেটা আর কি ওখানে লেখা আসে। তো আমরা মেবি কার্ডস বিষয়টি বুঝতে পারছি। তারপরে এখন ধরেন এটা আমরা কার্ডস এবং অন্যান্য বিষয়গুলো বুঝতে পারলাম। এখন ধরেন আপনাকে একটি কাজ দিল, যে মনে করেন রিড আইডি টাইপের একটি ভিডিওতে আপনাকে বলেছে যে এই চ্যানেলের আপনার এসইও করে দিতে, তখন আপনি কি করবেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি এই চ্যানেলে এসে কিন্তু এসইও করা শুরু করবেন না। তো ফার্স্টে এসে কি করবেন? এখানে আপনি অ্যানালিটিক্স একটি জায়গা দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আপনারা অ্যানালিটিক্সে আসবেন।
অ্যানালিটিক্সে এসে এই যে জায়গাটি আছে এটার একটা স্ক্রিনশট নেবেন। ওকে, যা যা আছে সবকিছু একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি এখানে লিখবেন হলো বিফোর, এবং কাজগুলো শেষ করার পরে কি করবেন, লিখবেন হলো আফটার। ওকে, তো কেউ কি বলতে পারবেন এই কাজটা কেন করছি? এখন মনে করেন আমরা একটি কাজ করলাম, কাজ করার পরে সে বলল যে আপনি যে কাজ শুরু করেছেন তার আগে যা ছিল কাজ শুরু করার পরেও কিন্তু তাই থাকলো। ঠিক আছে, সে কিন্তু টাকা দিতে চাইবে না। আপনার কারণে যদি একটা মানুষ, যদি তার একটা ভিউ যদি তার বাড়ে, সেটাও কিন্তু আপনার প্রফিট। ঠিক আছে, সেটা কিন্তু আপনার দেখাতে হবে। তো আমাদের কিন্তু এই স্ক্রিনশট অবশ্যই নিতে হবে বা কাজ করার আগে রাখতে হবে। এছাড়াও ভিতরেও একটা স্ক্রিনশট আমাদের নিতে হবে এই জায়গায় এসে, ওটা একটু পরে দেখাচ্ছি। আগে আমরা এটা স্ক্রিনশট নিলাম, এখন আমরা একটু এসইও করব। ঠিক আছে, এসইওটা কিভাবে করব আমরা একটু আগেই জেনেছি। মনে করেন আমরা যেহেতু, মনে করেন আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল, আমরা এখানে ঢুকি। এখানে এসে আমরা টাইটেলটা ঠিক করব, আমাদের ডেসক্রিপশনটা ঠিক করব। যদি আমাদের থাম্বনেল চেঞ্জ করা লাগে আমরা থাম্বনেল চেঞ্জ করব। যদি প্লে লিস্ট দেওয়া না থাকে প্লে লিস্টটা আমরা সুন্দর মতো করে দিব। তারপরে বাকি যেগুলো আছে আমরা এগুলো ঠিক করব। কন্টেন্ট দেওয়া আছে নাকি, এগুলো দেওয়া আছে নাকি। যেমন এই ভিডিওতে কিন্তু কোনো ট্যাগ নেই, তো অপটিমাইজ ট্যাগ কিন্তু আমরা ব্যবহার করব। তারপর ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এগুলো সবকিছু কিন্তু আমরা যেরকম আলোচনা করেছি সেভাবে আমরা দিব। ঠিক আছে, তার ভিডিও অনুযায়ী আমরা কিন্তু এটা দিতে হবে, না দিলে কিন্তু কাজ হবে না। তো এটা কিন্তু জাস্ট একটা ভিডিও না, এটা কিন্তু তার যে কয়টা ভিডিও আছে সব কটার একটা একটা করে আমাদের দিতে হবে। সেটা যে কয়টা ভিডিও হোক, যেমন এখানে দেখতে পাচ্ছি 744টা আপনার পেজ আছে, সবগুলা কিন্তু আপনার একটা একটা করে এসইও করা লাগবে। ওকে, তো এটা করার পরে আমরা যখন দেখব সবগুলা সুন্দর মতো আপনার কিওয়ার্ডস থেকে শুরু করে সবগুলা করা হয়ে গেছে, তো কিওয়ার্ডস এর জন্য আমরা যেমন পেইড এর কথা বলেছি পেইডও দেখতে পারি, আবার ফ্রি এর মধ্যে ওরকম যদিও নাই, আমরা ভিডিও আইকিউ এর কথা বলেছিলাম, এখান দিয়েও যেতে পারি। তো আপনার কিন্তু এখানে ওভাবে চ্যানেলটি কানেক্ট থাকা লাগবে। যদি আপনার জন্য থাকে, পরে যে কিওয়ার্ডস দেখতে পাচ্ছি ডান দিকে, এখান থেকে কিওয়ার্ড সার্চ দিয়ে, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে কিওয়ার্ডস পাবো। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা যে কিওয়ার্ড যে আছে সেগুলো আমরা দিব। কিওয়ার্ডস গুলো দিলে এখান থেকে কিন্তু আমরা কিছু যে কিওয়ার্ডস গুলো পাই আমরা কিন্তু দিতে পারি। ঠিক আছে, ভিডিও আইকিউ কিন্তু আমি দেখালাম, কারণ এটা আর কি ফ্রি এর মধ্যে একটা আমরা ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, আর আমরা তো আগে আপনাকে বলেছি যে পেইড এর মধ্যে অ্যাডহেরেন্স যেটা আছে খুবই কিন্তু বেটার। ঠিক আছে, অ্যাডহেরেন্স, HREF, অ্যাডহেরেন্স। ক্লাসে আমি বলেছিলাম এআরএফস যারা পেইডে যেতে চান, এআরএফস থেকে যে ইউটিউবের কিওয়ার্ডস গুলো পাবেন সেগুলো কিন্তু খুব বেটার কাজ করে, কিন্তু এটা পেইড। এছাড়া SMS ট্রাস্ট আসছে, ওগুলা আমরা পেইডে আর কি যাওয়া লাগে। তো ওগুলা থেকে আপনারা কিওয়ার্ডস নিয়ে ওখানে ব্যবহার করবেন। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা সঠিকভাবে কিওয়ার্ড গুলো ব্যবহার করার পরে আমরা অ্যানালিটিক্স যে বিষয়টি আছে আমরা অ্যানালিটিক্সে আসবো। ধরে নিলাম আপনার সবগুলো কমপ্লিট হয়ে গেছে এসইও গুলো, তারপর আমরা, বা এসইও গুলো কমপ্লিট হয়ে গেছে। ও, অ্যাহরেসটি কি আমি ক্লাসে বলেছিলাম, আমরা যদি গুগলে যাই,
এআরএফ সিলেক্ট কোম্পানি যে আপনাকে আপনার কিওয়ার্ডস আর ব্যাকলিংক এর যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে, আমার লগ ইন করা ছিল না, লগ ইন করা ছিল, ঠিক আছে নাকি, ড্যাশবোর্ডে, হ্যাঁ লগ ইন করা আছে। তো ড্যাশবোর্ডে গেলেই কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো। কিন্তু এদের কিওয়ার্ড কিন্তু খুবই ভালো, আপনাকে কিওয়ার্ড দিবে। কিন্তু যখন আমি কিওয়ার্ড দিতে যাবো তখন আমার কাছে টাকা চাইবে। ঠিক আছে, কিওয়ার্ড দেখতে চাইলে আমার কাছে টাকা চাইবে। তো এই জন্য আমি বললাম আমার এটা সাবস্ক্রিপশন নেওয়া নাই। তো সাবস্ক্রিপশন নিলেই আমরা এআরএফস টি ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে যদি যাই, হ্যাঁ হ্যাঁ এটাই, ARHREF ট্যাগ, ওটা থেকে আমরা এআরএস পেয়েছি। তো এ ট্যাগ থেকেই এআরএস আসছে। তো আমরা এখানে যে সি মোর যে আছে, তো আমরা এখানে দেখতে পারবো, আমি যেমন বলেছিলাম এটা আমরা কি করব, আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। আর এই কাজটি, স্ক্রিনশটটি আমরা কাজের আগে নিলেই বেটার হয়। তো এটা আমরা কিসের, আপনার এই মাসে কোন ভিডিও সবচেয়ে বেশি কাজ করেছে সেটার চার্ট এটা। শুধু এই মাসে না, কয়েক মাসে আর কি। ডিসেম্বর 15 তারিখ থেকে দেখতে পাচ্ছি, আর এটা হলো এই মাসে। তারপর আমরা পেইন্টে যদি যাই, দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা এটা বিফোর আর আফটার লিখে রেখে দিব। তো এটা আমাদের অ্যানালিটিক্স রিপোর্ট। আমরা দেখতে পাচ্ছি যে কোন ভিডিওটি বেশি বেটার কাজ করছে, কোন ভিডিওটি একটু কম ভালো কাজ করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিছুটা বুঝতে পারি। এরপরে আমরা আমাদের যে 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 আমাদের কাছে আসবে, সে তো আমাদের কাছে একটি সাজেশন চাবে যে ভাইয়া আমি যে ভিডিওটি করছি, ভিডিওটি আমি আরো কিভাবে বেটার করতে পারি, আপনার কাছে সাজেশন চাবে। তো তাকে সাজেশন দেওয়ার জন্য তার ভিডিও এর অল ওভার বিষয়গুলো আপনার যদি জানা থাকে, তখন কিন্তু আপনি তাকে সাজেশন দিতে পারবেন। তো আপনি এখানে অ্যানালিটিক্সে এসে তার পুরো ভিডিও যেগুলো আছে সেগুলোর একটু অবস্থা জানবেন। ঠিক আছে, মানে আমরা ডায়াগনোসিস যে আছে সেটি আমরা করা ট্রাই করব। তো আমরা একটু এই মেট্রিক্স যে আছে, মেট্রিক্স, সরি, এই ব্রেকডাউন যে আছে ব্রেকডাউনে ক্লিক করব। তো এরপরে আমরা ট্রাফিক সোর্স যে আছে ট্রাফিক সোর্সে ক্লিক, তাহলে আমরা দেখতে পারবো যে ওনার যে ভিডিওটি সবচেয়ে বেশি কই থেকে মানুষ দেখছে, বা কোন জায়গা থেকে এসে মানুষ দেখছে। যেমন আপনাদের সবগুলো কিন্তু ফেসবুক থেকে আপনারা ক্লিক করে এখানে আসছেন। তার মানে বেশিরভাগ ভিডিও কিন্তু এক্সটার্নাল লিঙ্ক থেকে আসে। পরে অনেকে লিড আইডি সার্চ দিয়ে দেখে, এবং অনেকে ইউটিউব যখন তাকে উম, মানে রেকমেন্ড করে তখন আর কি দেয়। ঠিক আছে, তো এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে লিড আইটির ভিডিওগুলো প্রমোট হচ্ছে। ওকে, তো এভাবে করে আমরা বলতে পারি, যদি মনে করেন ওনারটাও এরকম এক্সটার্নাল দেওয়া থাকে তখন তাকে বলবো যে আপনার ফেসবুকে পেজ থেকে যেহেতু আসছে আপনি ওখানেই বেশি কাজ করেন। আর যদি ব্রাউজিং ফিচার থাকে তার মানে আপনার ভিডিওর এসিও ভালো হচ্ছে, আপনি ওইখানেই ভালো কাজ করতে থাকেন। তো এইগুলো দেখে ওনাকে কিন্তু আমরা কিছু সাজেশন দিতে পারবো। তারপর জিওগ্রাফি, জিওগ্রাফি মানে কি, ওনার ভিডিও কোন দেশ থেকে বেশি দেখছে। তো আমাদের বেশিরভাগ ভিডিও বাংলাদেশ থেকে বেশি দেখছে, তো আমরা এই জন্য সর্বপ্রথম আছে, তারপরে ইন্ডিয়া থেকে বেশি দেখছে, তারপরে কুয়েত। এছাড়া আমাদের কিন্তু কোনো মানুষ দেখছে না। তার মানে আমাদের যদি কোনো কন্টেন্ট বানাতে হয় অবশ্যই বাংলাদেশের জন্য আমাদের বানাতে হবে। অন্য দেশের জন্য বানালে আমরা বুঝতে পারছি বেটার হবে না। তারপরে আমরা জিওগ্রাফি থেকে যদি একটু নিচে যাই এখানে দেখবো সিটিস। তো আমরা যদি সিটিসে যাই তখন আমরা দেখব বাংলাদেশের মধ্যে কোন কোন সিটির মানুষ বেশি দেখে। তো দেখলাম যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সিটি, সবচেয়ে বেশি মানুষ ঢাকার মানুষ দেখছে। তারপরে আমাদের চট্টগ্রামের মানুষ আছে, এরপরে এভাবে করে আছে। ধরেন তার চ্যানেলের মধ্যে একটি অ্যাড স্ক্যাম্পিং বা অ্যাড একটি দিবে,
তাহলে কি টাইপের মানুষের জন্য বা কোন দেশি কোন জায়গার মানুষের জন্য দিলে বেটার হবে বলেন তো? কারণ ঢাকার মানুষ এবং আপনার ধরেন খুলনার মানুষ, ঢাকা আর খুলনার মানুষের বলতে পারেন আহ, জীবনযাপন কিন্তু একরকম হবে না, তাই না? তো আমরা যদি একটি অ্যাড রান করি বা একটি অ্যাডের ভিডিও দিই, কাদের জন্য দিলে আমার অ্যাডটি ভালো হবে এই চ্যানেলে? অবশ্যই ঢাকার মানুষের জন্য দিলে বেটার হবে। কেন? কারণ ঢাকা থেকে কিন্তু আমার ভিউ বেশি আসছে। তো এটা দেখে কিন্তু আমি আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমি বলতে পারি আপনি ঢাকার উপরে বা ঢাকার মানুষ পছন্দ করে এমন একটি কন্টেন্ট আপনি শেয়ার করলে আপনার জন্য বেটার হবে। তারপরে আমরা ভিউয়ার এজ যদি দেখি, আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি এজ কত? আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 24 বছরের ছেলেমেয়েরা বেশি আছে আমাদের ভিডিওতে এখন 1 মাসের জন্য, এবং আবার 25 থেকে 34 আমরা বেশি আছে, বাকিগুলো একটু কম আছে, ঠিক আছে? তো এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে বেশি। তার মানে আমি যদি এখানে একটি জামা কাপড় দিয়ে একটি অ্যাড রান করি বা অ্যাডের একটি পিকচার করি অথবা একটি কন্টেন্ট রেডি করি, আমার কোন এইজের মানুষকে টার্গেট করতে হবে বলেন তো? আমরা একটু ইয়াং জেনারেশন আমরা টার্গেট করব নাকি একটু ওল্ড জেনারেশন টার্গেট করব? অবশ্যই আমরা একটু ইয়াং জেনারেশন টার্গেট করব, তাহলে আমাদের রিচ বেশি আসবে। ওকে। তারপরে যদি আমরা দেখি ভিউয়ার্স জেন্ডার, তাহলে আমরা দেখতে পাচ্ছি মেল আর ফিমেল। তার মানে আমরা এটা দেখেও কিন্তু বুঝতে পারছি যে আমার মেল ভিউয়ার কত এবং ফিমেল ভিউয়ার কত। তো এভাবেও কিন্তু আমরা একটু বুঝে নিতে পারছি যে আমাদের এই ভিডিওগুলোতে কি টাইপের আমাদের মেল আছে। এরপরে আর আমাদের বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, যেমন সাবস্ক্রিপশন স্ট্যাটাস, কয়জন সাবস্ক্রাইব এবং কয়জন আনসাবস্ক্রাইব, এগুলো আমাদের আর ইম্পর্টেন্ট না, বাকিগুলো আমাদের না হলেও হয় আর কি। ঠিক আছে? যেমন ডিভাইস টাইপ, উনি কোন ডিভাইসে বেশি দেখেন, মোবাইল, বেশিরভাগই কিন্তু মোবাইল ইউজার, পরে কম্পিউটার, পরে পিসি এবং পরে ট্যাবলেট, বাকিগুলো অত বেশি দরকার পড়ে না আর কি আমাদের। তো এইগুলো দেখে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি। তো আমরা তাহলে আজকে কি বুঝলাম? একটি ওকে, ভেরি গুড। তো আমরা তাহলে বুঝলাম যে আমাদের এই ইউটিউব কিভাবে আমরা করতে পারি। তো কারো কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা কি করব? আমরা নিজেদের মতো ইউটিউব করব, এবং নেক্সট ক্লাসে কিন্তু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি আপনার ইন্টারেস্ট থাকে, নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে ক্লাস করব। ঠিক আছে? তো আমাদের শাহজাহানুর নূর ভাইয়া বলেছেন যে আমাদের ভিডিওগুলো ফেসবুকে কতদিন পাবো এবং কতদিন সমাধান পাবো। তো আমরা যে কয়দিন আমরা লিড আইটিতে আছি সে কয়দিন আমরা এখানে পাচ্ছি। তার মানে আমরা লিড আইটি 102 গ্রুপ থেকে যদি আমরা এখান থেকে না বের হই, আমরা কিন্তু এখানে থেকেই সব সমস্যা সলভ পাবো। ঠিক আছে? তার মানে আমাদের যদি কোনো সমস্যা হয়, যদি কোর্স কমপ্লিট হওয়ার পরেও যদি কোনো সমস্যা হয়, আমরা এখানে পোস্ট করব। ঠিক আছে? তাহলে আপনার যে স্যার আছে, আপনার স্যার অবশ্যই আমার যদি যত পুরনো ব্যাচই হোক না কেন, আমি কিন্তু আপনাকে আমি নর্মালি দেখি আর কি। ঠিক আছে? নর্মালি দেখি, মাঝে মাঝে একটু লেট হয় কারণ অনেক পুরান পুরান ব্যাচও থাকে, লেট হয়, হতে পারে। আমার সবচেয়ে বেশি পুরান হয়েছে আমি দেখেছি 1 মাস লেগে গিয়েছে, কারণ মাঝে মাঝে আমাকে দেয় না। কিন্তু তারপরেও আমি কি করি, আপনার পোস্টটি অ্যাপ্রুভ করি। ঠিক আছে? কারণ অফিসে অত সময় কারো হয় না আপনাদের পোস্ট দেখার।
লাস্টে দেখি আমারই পোস্টগুলো অ্যাপ্রুভ করা লাগে। তো আমি অ্যাপ্রুভ করে পরে আর কেউই রিপ্লাই দেয় না, আমি রিপ্লাই দিই। ওকে। হ্যাঁ, ওটাই বলেছি, আপনার কোর্স ফিনিশ করার পরে। তো এই জন্য আমি আপনাদের বারবার ফোর্স করি যে কোর্স শেষ করার আগে আগে যতগুলো সমস্যা আছে আমার কাছে একটু সলভ করে নেবেন। ঠিক আছে, যাতে কোর্স করার পরে আপনাদের আর প্রবলেম গুলো না থাকে। ঠিক আছে, কারণ এখানে আপনার যখন একটি মেসেজ দিবেন বা এটি কমেন্ট করবেন, যখন আমি দেখব তখনই কিন্তু আমি সলভ করে দিব। ঠিক আছে। আর একটা কথা তো আমরা জানি যে স্যার যতই হেল্প করুক না কেন, স্যার তো একটা জুম ক্লাস আপনাকে দিবে না। ঠিক আছে, একটা অনলাইন ক্লাস তো আপনাকে দিতে পারবে না চাইলেও। ওকে। তো এটা কিন্তু আমরা একটু মাইন্ডে রাখবো যে মেসেজে কিন্তু আসলে সব সমস্যা সলভ করা যায় না। ওকে। তো আমরা কি করব, ট্রাই করব একটু, আমরা অন্যান্য কাজ বাদ দিয়ে হলেও প্রবলেম গুলো সলভ করার ট্রাই করব। ওকে। আমি একটু ফোর্স করি এই জায়গায়, যেহেতু আমাদের কোর্স মনে আর 6টা মনে হয় থাকবে, বা 4টা, 4টা বা 5টা আমরা ধরে রাখি যে ক্লাস আছে। আমরা কি করব, আমরা যেগুলো প্রবলেম গুলো আছে আমরা আস্তে আস্তে সলভ করে দিব। ওকে। তো আমরা ধরে রাখি যে 32 বা 33টার মতো আমরা ক্লাস পাবো। 32 বা 33 নাম্বার ক্লাসে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। তো আমরা ট্রাই করব যত দ্রুত পারি আমাদের প্রবলেম গুলো একটু সলভ করে নিতে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, এবং গুড নাইট। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।